এক বিশাল বনে এক মস্ত বড় বটগাছ ছিল। সেই গাছে বাস করত কালু নামের একটি অহংকারী কাক। কালু নিজেকে বনের সব থেকে সুন্দর এবং বুদ্ধিমান পাখি মনে করত। আর ঠিক তার পাশের ডালেই থাকতো পিঙ্কু নামের একটি ছোট শান্ত চড়ুই পাখি। কালু প্রতিদিন পিঙ্কুকে দেখলেই খ্যাপিয়ে বলতো, এই পিঙ্কু, তোর ডানা দুটো এত ছোট কেন? আমার ডানা দেখ কত বড়, আমি চাইলেই এই ডানায় পুরো আকাশ উড়তে পারি, আর তুই এইটুকু ডানায় হাঁপিয়ে যাস। পিঙ্কু শুধু মৃদু হেসে বলল, ভাই কালু, ভগবান যাকে যতটা দিয়েছে ততেই খুশি থাকা উচিত। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু একদিন কালবৈশাখী ঝড় ধুয়ে এলো। বনের বড় বড় গাছগুলো মড়মড় করে ভাঙতে লাগলো। বুদ্ধিমান চড়ুই পাখি ঝড় আসার আগেই বুঝতে পেরেছিল। সে অনেক কষ্ট করে শুকনো ডালপালা আর পাতা দিয়ে তার বাসাটা শক্ত করে বেঁধে রেখেছে। আর অহংকারী কালো কাক, সে তো নিজের শক্তি অহংকার করতে করতেই ব্যস্ত ছিল, কোনো প্রস্তুতিই নেয়নি। ঝড়ের এক প্রচণ্ড ঝাপটায় কালু আলগা বাসাটা ভেঙে পড়ে। কালু নিজে কোনো মতে একটা ডালে বসে কাঁপতে কাঁপতে, ঠান্ডা বাতাস আর বৃষ্টি তার বড় বড় ডানা দুটো ভিজে ভারী হয়ে গেল। সে আর এক চুলো উঠতে পারছিল না। কালু যখন শীতকালে কাঁপতে কাঁপতে ভাবছিল আজ বুঝি সে মারাই যাবে, ঠিক তখন পিঙ্কু ছোট বাসার ভেতর থেকে ডেকে বলল, কালু ভাই, জলদি আমার বাসার ভেতরে চলে আসো, এখানে ঝড় বৃষ্টির জল আসবে না। কালু লজ্জিত হয়ে পিঙ্কুর ছোট বাসায় আশ্রয় নিল। বাসাটা ছোট হলেও সেখানে বেশ ছিল। পিঙ্কু নিজের জমানো কিছু খাবার কালুর দিকে এগিয়ে দিল। কালু মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দাও পিঙ্কু, আমি আর বড় ডানা আর শক্তি নিয়ে অহংকার করছিলাম। তোমার এই ছোট বাসায় আর তোমার ওই বড় মনটায় আমার জীবন বাঁচালো। চেহারা বা শক্তি নিয়ে কখনো অহংকার করতে নেই। কঠিন সময় রূপ বা শক্তি নয়, সঠিক বুদ্ধি আর ভালো ব্যবহার কাজে আসে। সুন্দরবনের রাজা মস্ত বড় বাঘের সেদিন মেজাজটা ছিল খুব দারুণ। সে বনের সব পশুদের ডেকে একটা ঘোষণা করলো। বাঘ জানালো সে আজ রাতে বনের সব পশু পাখিকে এক রাজকীয় ভোজে আমন্ত্রণ জানাচ্ছে। কিন্তু বনের পশুরা আনন্দ পাওয়ার বদলে ভয়ে কাঁপতে লাগলো। তারা জানতো বাঘের ভোজের নিমন্ত্রণ মানে যে কোনো সময় নিজেই তো খাবার হয়ে যাওয়া। বাঘটি শিয়ালকে কাছে ডেকে তার ভারী গলায় আদেশ দিচ্ছে। শিয়াল মাথা নিচু করে শুনছে, তারপর তার চোখ দুটো চকচক করছে। বাঘ গম্ভীর গলায় বললেন, শোনো শিয়াল পণ্ডিত, আজ রাতের দায়িত্ব তোর ওপর। বনের সব থেকে সেরা আর সুস্বাদু পদ রান্না হওয়া চাই। যদি খাবার আমার পছন্দ না হয় তবে তোকে দিয়েই আমি রাতের ভোজ সারব। বাঘের কথা শুনে শিয়ালের তো মাথায় আকাশ ভেঙে পড়ল। সে মনে মনে ভাবল, বাঘের মুখে স্বাদ আনা মুখের কথা নয়, আর মাংস রান্না করতে গেলে তো বনের কোনো না কোনো পশুকে মরতেই হবে। শিয়াল নিজের এবং বনের বাকিদের জীবন বাঁচাতে ঝটপট একটি ফন্ডি এঁটে ফেলল। বড় একটা কড়াইয়ে জল ফুটছে। শিয়াল তাকে বনের নানা রকমের লতাপাতা, কাঁচা কলা, আলু আর জংলি ফলমূল কেটে কেটে দিচ্ছে। বাদর আর কাঠবেড়ালি দূর থেকে উঁকি মেরে দেখছে। শিয়াল বনের কাউকে না মেরে সবাইকে সাথে নিয়ে একটা অদ্ভুত রান্না শুরু করলো। সে বাদরকে বলল জংলি ফল এনে দিতে, কাঠবিড়ালিকে বলল মাটির তলার ওল আর আলু নিয়ে আনতে। সব জড়ো করে শিয়াল বানালো এক মস্ত বড় কড়াই ভর্তি স্পেশাল জঙ্গল মিক্স ভেজিটেবিল। কোনো মাংস ছাড়াই শুধু লতাপাতা আর মশলা দিয়ে সে একটা অদ্ভুত সুস্বাদু তরকারি তৈরি করলো। চারিদিকে
চারিদিকে জোনাকি জ্বলছে। বাঘের সামনে বড় একটা পাতায় সেই ধোয়া ওড়া তরকারি পরিবেশন করলো শিয়াল। বাঘ মুখ বাঁকিয়ে তরকারির দিকে তাকালো। বাঘ রেগে গিয়ে বলল, কিরে শিয়াল, তুই বনের রাজাকে ঘাস পাতা খেতে দিচ্ছিস? এখানে কোনো মাংস নেই কেন? তোর এত বড় সাহস? শিয়াল হাত জোড় করে খুব শান্ত গলায় বলল, মহারাজ, রাগ করবেন না, এটা কোনো সাধারণ ঘাস নয়। এটি সুন্দরবনের গোপন এবং জাদুকরী লতা পাতার রস দিয়ে তৈরি অমৃত পদ। এটি খেলে শরীরের জোর 10 গুণ বেড়ে যায় আর কোনো দিন কোনো অসুখ হয় না। আমি শুধু আপনার স্বাদের কথা ভেবেই দিনরাত এক করে রাজকীয় পদ রেঁধেছি। একবার মুখে দিয়ে দেখুন মহারাজ। বাঘটি সন্দেহ নিয়ে এক থাবা তরকারি মুখে দিল। শিয়ালের দেওয়া বিশেষ মশলার কারণে তরকারির খেতে সত্যিই দারুণ আর ঝাল মিষ্টি হয়েছে। বাঘের চোখ দুটো বড় বড় হয়ে গেল। শরীর 10 গুণ শক্তিশালী হবে শুনে লোভী বাঘ রাগ জল হয়ে গেল। সে চোখ বন্ধ করে এক থাবা তরকারি মুখে পুরে দিল। শিয়াল তাতে বনের কিছু মিষ্টি ফল আর সুগন্ধি পাতা এমনভাবে মিশিয়েছিল যে বাঘের জিভে এক অপূর্ব স্বাদ লাগলো। বাঘ আনন্দে লেজ নাড়াতে নাড়াতে, আরে বাহ শিয়াল পণ্ডিত, তুই তো কামাল করে দিলি। মাংসের চেয়েও এই জঙ্গলের ভেজিটেবল তো অনেক বেশি সুস্বাদু। আমার খেয়ে দিয়েই শরীরটা কেমন চনমনে লাগছে। বাঘ পেট পুড়ে তরকারি খেয়ে ঘুমিয়ে কাদা হয়ে গেল। ঝোপের আড়াল থেকে হরিণ, বাঁদর আর বাকি পশুরা বের হয়ে শিয়ালকে জড়িয়ে ধরলো। সবাই খুশিতে নাচছে। বাঘ তো আনন্দেই পুরো কড়াইয়ের তরকারি একাই চেবিয়ে খেয়ে সাবার করে দিল। তারপর পেটের চটে আর নড়তে না পেরে সেখানেই নাক ডেকে ঘুমিয়ে পড়ল। যে কোনো কাজে কঠিন বা ভয়ের পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে রেখে বুদ্ধি খাটালেই শুধু নিজের নয়, সবার বিপদ একসাথেই দূর করা সম্ভব। বুদ্ধির জয় সর্বতয়। সুন্দরবনের এক বিশাল বটগাছে থাকতো টুনি নামের একটি ছোট কাঠবিড়ালি। টুনি যেমন ছটপটে তেমনি ছিল পরোপকারী। কিন্তু সেই বনের একটি হাতি ছিল ভীষণ অহংকারী। নিজের বিশাল শরীর আর শক্তির গরমে সে বনের কাউকেই পাত্তা দিত না। ছোট ছোট পশুদের দেখলে সে উত্ত্যক্ত করত। হাতিটি তার সুর দিয়ে গাছের ডালপালা ভাঙছে। টুনি যে ডালে বসেছিল, হাতিটি ইচ্ছা করে সেই ডালটা ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। টুনি কোনো মতে পড়ে যাওয়া থেকে বাঁচলো। একদিন হাতিটি সেই বটগাছের নিচে এসে তার সুর দিয়ে গাছের ডালপালা ভাঙছে। গাছের ডালে পাখিদের বাসা ছিল। টুনির খাবার জমানো ছিল, সব নষ্ট হতে লাগলো। টুনি গাছের ডাল থেকে চিৎকার করে বলল, হাতি ভাই, হাতি ভাই, এমন করছো কেন? গাছের ডাল ভাঙলে পাখিদের বাসাগুলো ভেঙে যাবে, একটু দয়া করো। হাতি অহংকারে হেসে বলল, তুই একটা ফুটো কাঠবেড়ালি, আমাকে জ্ঞান দিতে এসছিস? এই বনে আমার যা ইচ্ছা আমি তাই করব। আমার সামনে কথা বলার তোর সাহস কি করে হয়? এক ফু দিয়ে তোকে উড়িয়ে দেব। হাতি এই অহংকার দেখে টুনি খুব কষ্ট পেল। সে মনে মনে ঠিক করলো, এই অহংকারী হাতিকে এমন একটা শিক্ষা দিতে হবে যাতে সে আর কোনোদিন ছোটদেরকে ছোট না মনে করে। দুপুরের কড়া রোদে হাতি পেট ভরে একটা গাছের ছায়ার নিচে এসে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতেও শুরু করলো। টুনি দেখলো এটাই সুযোগ। সে গাছ থেকে নেমে খুব সাবধানে হাতির দিকে এগিয়ে গেল। টুনি খুব সহজে হাতির বিশাল কানের ভেতর ঢুকে পড়ল এবং সেখানে গিয়ে সুরসুরি আর কামড় দিতে শুরু করলো। হাতিটি ঘুমের ঘোরে ছটপট করতে লাগলো। হাতি হঠাৎ লাফিয়ে উঠলো। সে মাথা ঝাঁকাচ্ছে, মাটিতে কান ঘষছে, কিন্তু কিছুতেই আরাম পাচ্ছে না। হাতি যন্ত্রণায় চিৎকার করলো, ও বাবারে, মরে গেলাম, মরে! আমার কানের ভেতর কে ঢুকলো? উফ, কি কামড়াচ্ছে! বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! হাতি যন্ত্রণায় কাঁদছে, কিন্তু টুনি হাতির কান থেকে ডাক দিল। হাতি বুঝতে পারলো যে ভেতরে কে আছে। টুনির কানের ভেতর থেকে চেঁচিয়ে, কি হাতি ভাই, শরীর বড় হয়ে
কি হাতি ভাই, শরীর বড় হয়ে কি সব জেতা যায়? এখন তোমার ওই বিশাল সুর দিয়ে আমাকে বের করা দেখি, নাকি পা দিয়ে মারিয়ে দেবে? হাতি কান্নাকাটি করে সুরটি মাটিরায় ঠেকিয়েছে। টুনি দিদি, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে গায়ের জোরেই শেষ কথা নয়। দয়া করে আমার কান থেকে বের হয়ে এসো। আমি আর কোনোদিন কাউকে ছোট দেখবো না, কোনোদিন কারোর ক্ষতিও করব না। টুনি হাতির কান থেকে বের হয়ে লাফিয়ে গাছের উপর উঠল। হাতিটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বনের অন্য পশুরা দূর থেকে দেখতে আসলো। হাতিটি অনুতাপ দেখে টুনি তার কান থেকে বের হয়ে গেল। হাতিটি হাঁপ ছেড়ে বাঁচলো এবং টুনিকে ধন্যবাদ জানালো। সেদিন থেকে হাতি তার অহংকার ভুলে বনের সব পাখি সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করলো। কাউকে কখনো তার আকার বা চেহারা দেখে ছোট মনে করতে নেই। পৃথিবীতে ছোটরও এমন কিছু ক্ষমতা থাকে যা বড়দের কাবু করতে পারে।